ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে বদলি বিষয়ে কথা বলতে আসলাম। আপনারা জানেন যে বদলি সংক্রান্ত একটি সভা চলছিল, এর আগের ভিডিওতে আমি বলেছি। এখন ওই সভা থেকে কী সিদ্ধান্ত আসলো সেই বিষয়ে কথা বলবো, এবং এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের বদলি চালু স্থগিত হলে বেসরকারি শিক্ষকদের আর বদলি হবে না কোনো দিন, এইরকম একটি কথা জানা যাচ্ছে। তো এই বিষয়েও কথা বলবো। তো পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে যারা বদলি প্রত্যাশী শিক্ষক, তাদের কপালে কি জুটতে যাচ্ছে। আসলে যারা বদলি প্রত্যাশী শিক্ষক, তাদের যে কী কষ্ট তারা শুধুমাত্র বলতে পারবে। অন্য যারা বিভিন্নভাবে রিড করেছেন তারাও কষ্টে আছেন, ঠিক আছে, রিড করেছেন, তাদেরও বদলি দরকার। বাট এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত বাড়ি থেকে যারা 1-150 কিলোমিটার দূরে চাকরি করছেন, এদের কষ্টের কোনো তুলনা নেই, এটা আপনাকে মানতেই হবে। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি নাটক দেখুন। আর বদলি প্রত্যাশী শিক্ষকদের ভাগ্যে আসলেই বদলি আছে কি নেই, এই ভিডিওটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার একটি ধারণা পেয়ে যাবেন। আর যে কথাটি আমি সবসময় বলে থাকি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি সকলের মাঝে প্রচার করে দিন। ভিউয়ার্স, আপনারা জানেন যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে একটি সভা চলছিল। বিশেষ করে যে রিট হয়েছে সেই রিটের জবাবটা কিভাবে দিবে এনটিআরসি সে বিষয়ে, এবং এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি চালু থাকবে কি থাকবে না সে বিষয়ে। দেখুন কি বলা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত এবং নন এমপিও শিক্ষকদের তথ্য সংগ্রহ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সব শিক্ষককে বদলির আওতায় আনতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ বিভাগের সচিব মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এই সভা সিদ্ধান্ত নেওয়া হয়। আশা করি আপনারা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছেন যে আসলে সভাটি যে কারণে ডাকা হয়েছিল, যে আসলে কি করে সবাইকে বদলির আওতায় আনা যায়, এখানে তারা হাইলাইটস করছে। তো এই বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান বলেন, বেসরকারি স্কুল কলেজে কর্মরত সব শিক্ষকের ডাটা সংগ্রহ করা হবে। মাউসির ইএমআই সেলের সব শিক্ষককে বদলির আওতায় আনার সক্ষমতা আছে কি না সেটি যাচাই করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ তারা বলাই চলে যে এই মুহূর্তে বোধহয় এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে আর ভাবছে না, তারা রিটের কারণে রিট নিয়ে ভাবছে এবং সর্বজনীন বদলির বিষয়টা ভাবছে। সবার একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে আদালতের রুলের জবাব কিভাবে দেওয়া যায় সেটি নির্ধারণ করতে সভা ডাকা হয়েছিল। আদালতকে সব শিক্ষকের তথ্য সংগ্রহের বিষয়টি অভিহিত করবে মন্ত্রণালয়। একই সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশের নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চলমান রাখার বিষয়টিও অভিহিত করা হবে। অর্থাৎ বলছে যে তারা দুটাই সুপারিশ করবে। তারা বলছে যে আমরা সবগুলো বদলি চালু করব, সেটা সুপারিশও করবে, এবং আপাতত এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি সুপারিশ করা হোক এ বিষয়েও তারা সুপারিশ করবে। এখন আদালত কি বলবে সেটা পরের বিষয়। এখানে একটু লক্ষ্য করুন, নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে সবাই উপস্থিত মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা এনটিআরসির সুপারিশ বলেছেন আর কি, তিনি কিন্তু গুরুত্ব সহকারে বলেছেন যে এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি আটকে গেলে বেসরকারি শিক্ষকদের বদলি আর আলোর মুখ দেখবে না। এই বিষয়টি আদালতকে অবহিত করা হবে। এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের বদলি একটা পাইলটিং প্রজেক্ট, অর্থাৎ তারা আদালতকে কথাও বলবে যে যদি এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির এই প্রসেসটা এখন বন্ধ হয়ে যায়, তাহলে কোনো দিন আর বেসরকারি শিক্ষকদের বদলি হবে না, এরকমটা তারা আদালতকে বোঝানোর চেষ্টা করবে। এখন আদালত কি বুঝবে সেটা পরের বিষয়। তিনি আরও বলেন, এটি সফল হলে পর্যায়ক্রমে সকলকে বা সবাইকে বদলির আওতায় নিয়ে আসা হবে। তবে অনেকে বিষয়টি বুঝতে পারছে না। আমরা আদালতকে আমাদের মতো করে জবাব দেব, চেষ্টা থাকবে যে এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের বদলি যথাসময়ে শুরু করা যায়। তো ভিউয়ার্স, এনটিআরসি তার সাধ্যমতো চেষ্টা করছে কিভাবে বদলি যথাসময়ে শুরু করা যায়। এখন প্রশ্ন হচ্ছে আদালত বিষয়টাকে কিভাবে নেবে, কিভাবে দেখবে, এটাই দেখার বিষয়। দেখা যাক বদলি প্রত্যাশী শিক্ষকদের কপালে শেষ পর্যন্ত কি আছে। ধন্যবাদ।